আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই হচ্ছে গিয়ে করে ফেলছি। তো আমাদের যেহেতু অনেক কিছু শেখা হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে গিয়ে চর্চা করা দরকার। তো এই চর্চা করার জন্য আমাদের সবচেয়ে ভালো হয় আমরা যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক অ্যাড করে নেই। আপনারা চাইলে সিএসএস এ হচ্ছে গিয়ে লিখতে পারেন, বাট আমি চাচ্ছি যে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক অ্যাড করে নিই, তারপরে টুকটাক প্রজেক্ট করতে করতে হচ্ছে গিয়ে আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের প্রজেক্টটাও করা হলো, আপনাদের দেখাও হলো, এবং হচ্ছে গিয়ে আপনাদের শেখাও হলো। এবং যেহেতু সিএসএস ফ্রেমওয়ার্ক অ্যাড করে নেব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের লুকটা ভালো আসবে আর কি। তো যাই হোক, এখন যেহেতু বর্তমানে হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস হচ্ছে গিয়ে খুবই পপুলার, সো আমি হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস অ্যাড করতেছি। আপনারা চাইলে বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারেন। তো টেইলউইন্ড সিএসএস অ্যাড করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, টেইলউইন্ড সিএসএস এর সাইডের ভিতরে চলে আসবেন, দেন হচ্ছে গিয়ে গেট স্টার্টের ভিতরে চলে আসবেন। আমরা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে বাইট দিয়ে সেট আপ দিয়েছিলাম, তো আপনি যদি ফ্রেমওয়ার্ক গাইডলাইনে চলে আসেন অ্যান্ড তারপর যদি বাইটের ভিতরে চলে আসেন, তাহলে আপনি পুরো সিনারিটা পাবেন আর কি। এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের প্রজেক্ট সেট আপ দেওয়া হয়েছে। আমরা তো ভিউ প্রজেক্ট অলরেডি হচ্ছে গিয়ে সেট আপ দেওয়া শেষ, এবং তারপরে হচ্ছে গিয়ে ভিউ প্রজেক্টের ভিতরে ঢুকা হয়েছে, এবং এই দুইটা কমান্ডই হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস সেট আপ দেওয়ার জন্য। তো আমাদের প্রথম কমান্ডটা হচ্ছে গিয়ে এটা, সো আমি ওইটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। দেন যদি আমি টার্মিনালটা ওপেন করি এবং তারপরে আমি জাস্ট কমান্ডটা হচ্ছে গিয়ে পেস্ট করে দিলাম। সো এটা হতে থাকুক, এবং দ্বিতীয় কমান্ড হচ্ছে গিয়ে আমাদের এটা। সো আমি এটা হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসলাম। সো দ্বিতীয় কমান্ডটা যদি আমি হচ্ছে গিয়ে পেস্ট করে দেই, তাহলে সে আমাকে বলতেছে যে আমাদের দুইটা ফাইল হচ্ছে গিয়ে ক্রিয়েট করা হয়েছে, tailwind.config.js এবং portcss.config.js। তো আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা দেখি, আমি সাইডবারটা ওপেন করলে আমি হচ্ছে গিয়ে এই যে একটা ফাইল এবং এই যে একটা ফাইল, এই দুইটা ফাইল হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব। সো তারপরে যদি আমি একটু ডকের ভিতরে চলে আসি, তাহলে আমরা দেখব যে tailwind.config.js এই ফাইলের কন্টেন্ট যেই জায়গায় আছে, এই জায়গায় হচ্ছে গিয়ে এই দুইটা অ্যাড করে দিতে বলতেছে। তো আমি হচ্ছে গিয়ে জাস্ট এই দুইটা হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসলাম। দেন এই জায়গায় আসার পরে আমরা যদি এই জায়গায় চলে আসি, তাহলে এই যে কন্টেন্ট, আমি জাস্ট এই জায়গায় এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাড করে দিলাম। তো আমাদের এই দুইটা অ্যাড করা শেষ হইলে আমি যদি আবার ডকের ভিতরে চলে যাই, তাহলে সে বলতেছে যে style.css আমাদের যে ফাইলটা আছে ওই পুরোটাকে হচ্ছে গিয়ে কপি করে দেন হচ্ছে গিয়ে style.css এ আমাদের বসিয়ে দেওয়ার জন্য। সো আমরা যদি style.css এ আসি, এই জায়গায় ব্ল্যাঙ্ক ছিল, সো আমরা হচ্ছে গিয়ে এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এবং আমি যদি এটা কেটে দেই এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, তারপরে আমাদেরকে বলতে হচ্ছে npm run dev দেওয়ার জন্য, এবং এটা হচ্ছে গিয়ে জাস্ট চেক করার জন্য। সো আমি এই লাইনগুলোই কপি করে নিয়ে এসে আমাদের যে app.view ফাইলটা আছে, আমি সব কিছু ধরেন হচ্ছে গিয়ে মুছে দিই, এগুলো আপাতত আমাদের দরকার নাই। দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে এই লাইনটা দিয়ে দিলাম। এবং আমাদের প্রজেক্টটা যেহেতু হচ্ছে গিয়ে রান করা ছিল, আমি হচ্ছে গিয়ে প্রজেক্টটা জাস্ট হচ্ছে গিয়ে ক্লোজ করলাম, অ্যান্ড তারপরে আমি হচ্ছে গিয়ে npm install অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে npm run dev এই কমান্ডটা দিয়ে দিলাম। npm install দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যদি কোনো কিছু ডিপেন্ডেন্সি থাকে, সে হচ্ছে গিয়ে ইনস্টল করে নেবে এবং তারপরে হচ্ছে গিয়ে রান করবে। সো আমরা যদি আবার ইন্টার দেই, তাহলে দেখবো যে আমাদের সেম পোর্ডে হচ্ছে গিয়ে রান হয়ে গেছে। এখন যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের সাইডে চলে আসি অ্যান্ড যদি একটা রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখব যে আমাদের সিএসএস ঠিক মতনই কাজ করতেছে। তো এইভাবেই হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস। তো আমরা পরবর্তীতে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব।